এটা তো আমাদের ছোট্ট মিষ্টি অনুরানীদের বাড়ি, আর তোমরা তো সবাই চেনো। আর এখানে দেখছো বন্ধনা আন্টি বসে বসে তো চাল বাচ্ছে, আর আমাদের চিঙ্কি মিঙ্কি ইসু সু এখানে কিন্তু একটা খেলা খেলছে। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিটা দেখতে থাকো। আর বন্ধুরা দেখো, এখানে চিঙ্কি মিঙ্কি ইসু সু অনু সবাই মিলে জানো মেলারে মেলা খেলছে। তাহলে চলো আমরাও দেখি ওরা কেমন করে খেলে। হ্যাঁ, মেলা রে মেলা আমরা করি খেলা, এই মেয়েটা ওঠ, চোখের জল মোছ, আকাশের দিকে তাকা, তোর বন্ধুর খোঁজ খোঁজ খোঁজ। ওরা দিদি আমি খেলতে পারছি না গো, আমার মাথাটা ঘুরছে, কি রোদ্দুর আর ভীষণ গরম লাগছে, আমি খেলতে পারছি না। ও বাবা কত কষ্ট হচ্ছে গো। হ্যাঁ রে রায়, চিঙ্কি কিন্তু একদম ঠিক কথা বলেছে। বাবা সত্যি ভীষণ গরম লাগছে, আর আকাশের দিকে তাকিয়ে দেখ কত রোদ্দুর। এইভাবে কি খেলা যায়? তার থেকে চল বরং আমরা বারান্দায় বসে বসে খেলা করি। ঠিক আছে, তাহলে চল আমরা বারান্দায় বসে বসেই বরং খেলা করি। সত্যি আজকে বড্ড রোদ পড়েছে রে, চল চল। উফ, বাবা একটু বারান্দায় এসে বাঁচলাম, যা গরম পড়েছিল একদম খেলতে পারছিলাম না। ও মামা মামা, আচ্ছা একটা কথা বলো তো, প্রত্যেকদিন না তোমাকে দেখি চালগুলো বসে বসে বাঁচো। আচ্ছা চালের মধ্যে কি থাকে গো? তুমি কি বেছে বেছে ফেলো গো? হ্যাঁ গো আন্টি, আমিও দেখি। আচ্ছা চালের মধ্যে কি থাকে গো যার জন্য তুমি বাঁচো? হাই রে হ্যাঁ, শোনো মেয়েদের বোকা বোকা প্রশ্ন। হ্যাঁ, চাল কেন ঝাড়ি? চাল ঝাড়বো না মা, চালের মধ্যে যে কত নোংরা থাকে, কত পোকা থাকে, কাকড় থাকে, তারপরে কালো চাল থাকে, তারপরে ধান থাকে, তারপরে তোমার চিটে থাকে, ওই জন্যই ঝেড়ে পরিষ্কার করে তবেই ভাত রান্না করি। আর যদি না ঝাড়ে তাহলে ওই সমেত খেলে তো আমাদের অসুখ হবে, বুঝতে পেরেছ? তাই ঝাড়ি। আচ্ছা আন্টি তুমি একটু কথা বলো তো, আচ্ছা চাল কি থেকে হয়? আর চাল কি কোনো গাছ থেকে হয়? সেখান থেকে তোমরা পেরে পেরে নিয়ে এসে এইভাবে চাল বানিয়ে বেচে ঝেড়ে তারপরে ভাত রান্না করো না কি বলো তো? হায় রে হায়, আমার পোড়া কপাল। হ্যাঁ, কি সব প্রশ্ন করিস রে, তার কোনো উত্তরই থাকে না। হ্যাঁ, তোদের যে কি প্রশ্নের উত্তর দেবো বল দেখিনি আমি। হ্যাঁ, চালকে কখনো গাছে ঝোলে? হ্যাঁ, তাই পেরে পেরে আমি রান্না করি? তোদের মাথায় না কোনো বুদ্ধি নেই, ঘটে কোনো বুদ্ধি নেই, কোনো বুদ্ধি নেই। আচ্ছা তোরা একটা কথা বল, আমাদের এই যে বাড়ির পিছনে যে এত বড় বড় মাঠ আছে, আচ্ছা এই মাঠে আমাদের সব থেকে বেশি কি চাষ হয় বলতো? ওই যে বড় বড় ঘাসের মতো দেখতে, মাঝখান দিয়ে যে শীষ ওঠে, ওগুলোকে কি গাছ বলে বল বল দেখি? তোদের মধ্যে না কে বলতে পারে আজকে একটু দেখবো আমি। ওই আমি বলতে পারবো, আমি বলতে পারবো। ও ওই বড় বড় ঘাসের মতো, তারপর মাঝখান দিয়ে যে শীষ ওঠে, ওগুলো তো ধান গাছ। আমি চিনি গো চিনি। যাক বাবা, তাহলে তোদের মধ্যে কেউ একজন বলতে পারলো। হ্যাঁ, একজনের ঘটে অন্তত বুদ্ধি আছে। হ্যাঁ, তাহলে রায় বলতে পারলো। হ্যাঁ রে বাবা, ওটাকেই ধান গাছ বলে, আর ওই ধান গাছ থেকেই চাল হয়, বুঝতে পেরেছিস? আচ্ছা তাহলে এবার বুঝলাম ধান গাছ যাকে বলে তার মানে চাল গাছও এক, তাই তো? ঠিক আছে মাম্মা, সেটা না হয় বুঝলাম। তাহলে বলো তো, ধান তো কেমন একটা দেখতে, তো ওর থেকে কিভাবে চাল তৈরি হয়? কিভাবে আবার? যাদের অনেক জমি আছে সেই জমিতে তারা ধান চাষ করে, সেই ধান পেকে গেলে কেটে ঝেড়ে ভালো করে সিদ্ধ শুকনো করে তারপরে কি ওই মিলে পাঠিয়ে দেয়। মিল থেকে একদম সুন্দর ফ্রেশ চাল হয়ে বেরিয়ে আসে, তারপরে আমরা খাই। আর জানো আগেকার দিনে কি হতো? আগেকার দিনে বাড়ির মানুষরাই এরকম বড় বড় হাঁড়ি, বড় বড় উনুন করতো, করে তারপরে সেই বাড়িতে ভাবাতো, সিদ্ধ করতো, শুকনো করতো, করে ঢেকিতে ছাঁটাই করতো। আর ঢেকি ছাঁটা চাল যে কি সুস্বাদু, যেমন মিষ্টি খেতে তেমন উপকারী জানো, আর শরীরের পক্ষে খুবই ভালো। আর এখন আর কে বা করবে? এখন অত কষ্ট আর কেউ করতে চায় না জানো, তাই ওই ডাইরেক্ট মিলে পাঠিয়ে দেয়। মিল থেকে একেবারে ভালো করে একদম ফ্রেশ চাল বেরিয়ে আসে, তাই এই আমরা খাই। বুঝতে পেরেছ? ও আচ্ছা, এবার বুঝলাম। তাহলে ধান থেকে এইভাবে চাল তৈরি হয়, তাই তো? আমরা তো জানতামই না, ভাগ্যিস তুই বললে আমরা জেনে নিলাম। কি সুন্দর, তাই না? আন্টি আন্টি তুমি জানো আমি এই ধান গাছ আমি বইতে পড়েছি, আমি দেখেছি জানো, আমার বইতে ধানের ছবি আছে গো। হ্যাঁ, বইতে ধান চাষ কিভাবে করতে হয় ধানের রচনাও আছে। তোমরা বড় হও, বড় হলে সব জানতে পারবে। এখন ছোট তো ওই জন্য তোমরা কিচ্ছু জানো না, বড় হলে সব জানতে পারবে। আমরাও তো আগে জানতাম না, আমরা এইভাবেই আমরাও পড়ে পড়ে শিখেছি, বুঝেছো? আর এখন নিজের চোখে দেখছি।
ওরে বাবা কি গরম লাগছে, এই গরমের জন্য একটু খেলাও করতে পারলাম না, গলা টলা বড্ড শুকিয়ে আসছে, একটু ঠান্ডা ঠান্ডা জল খেলে বেশ ভালোই হতো। ও আন্টি আন্টি একটু জল দেবে গো, বড্ড জল পিপাসা লেগেছে গো। ও মা, তোর জল পিপাসা পেয়েছে? তা আগে বলবি তো। দাঁড়া, আমি বরং ফ্রিজ থেকে একটু ঠান্ডা ঠান্ডা জল এনে দিই, খেলে দেখবি বেশ ভালো লাগবে আর এত গরম লাগবে না। হ্যাঁ বস, আমি আনছি। জুস খাবে? জুস, জুস ঠান্ডা ঠান্ডা জুস আছে, ফ্রুটি আছে, অ্যাপেল ফিজ আছে। জুস খাবে? জুস আমার কাছে ভালো ভালো জুস আছে, জুস। ও মাম্মা মাম্মা, ওই দেখো জুস কাকু এসেছে। ও মাম্মা মাম্মা, একটু দাও না, জুস খাবো গো, কিনে দাও না গো, দাও না, জুস খাবো। ও মাম্মা জুস খাবো, জুস খাবো, দাও না, দাও না। আরে বাবা দাঁড়া দাঁড়া, দেবো দেবো। তুই এমন করছিস, আমার চাল কটা তো ফেলে দিবি দেখছি। দাঁড়া, আমার চাল কটা রাখতে দে, দেবো। আমি মেয়ের কাণ্ড দেখো, যেটা শুনবে কানে একবার, যতক্ষণ না দেবো ততক্ষণ আর সবুজ হয় না। দেবো বাবা দেবো, তোমাকে না তোমাদের সবাইকে দেবো, বুঝতে পেরেছ? এই অনু, তোদের এখানে তো দেখছি বাড়ি বাড়ি আবার ফুটি বিক্রি করতে আসে, আর আমাদের ওখানে জানি সব সময় কেটে তালা দিয়ে রাখতে হয়। গ্রামে থাকার এই একটা বেশ সুবিধা, কত ভালো, বাড়ি বাড়ি দেখো ফুটি আছে। ফুটি খাবো, ফুটি খাবো। ও মাম্মা মাম্মা, তাহলে আমি ফুটি কাকু ডাকি, হ্যাঁ? আচ্ছা ডাকো বাবা ডাকো। ও কাকু, কাকু, ও ফুটি কাকু, দাঁড়াও দাঁড়াও, আমরা ফুটি খাবো। ও কাকু দাঁড়াও দাঁড়াও, যেও না কাকু, দাঁড়াও দাঁড়াও, আমরা ফুটি খাবো গো, আমরা ফুটি খাবো। কি ব্যাপার সোনামণি, হ্যাঁ ফুটি খাবে নাকি? আচ্ছা আচ্ছা দেবো দেবো, আমি দাঁড়াচ্ছি, আমি কোথাও যাচ্ছি না, তুমি আস্তে আস্তে এসো। তো বলো তোমাকে কোনটা দেবো? কি ফুটি দেবো, ম্যাঙ্গো ফুটি না অ্যাপেল ফিজ, কোনটা দেবো? হ্যাঁ আচ্ছা দাদা, আপনার এই ফুটি কত করে? হ্যাঁ, আপনি যেটাই নেবেন না কেন 10 টাকা করে পার গ্লাস। ও আচ্ছা আচ্ছা, তাহলে না আপনি আমার এখানে যতগুলো বাচ্চা আছে প্রত্যেককে না 1 গ্লাস করে দিয়ে দিন। এই অনু, চিঙ্কি মিঙ্কি, ইস্যু, সু, রায়, এদিকে আয়, দেখ তোদের পছন্দ মতো তোরা কে কোন ফ্লেভারটা খাবে সেটা তোরা নিয়ে নে। ও কাকু, কাকু, আমি কিন্তু ফুটি খাবো, ফুটি, এই ফুটিটা খাবো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা সোনামণি, তুমি যেটা চাইছো তোমাকে সেটাই দেবো। আচ্ছা তার আগে একটু দেখে নিই তোমরা কজন, 1 2 3 4 5, আচ্ছা 6 জন তোমরা, তাই তো? আচ্ছা দাঁড়াও, আগে 6টা গ্লাস আগে দিয়ে দিই, তারপরে তোমাদের একসাথে পছন্দ মতো ফুটি দেবো, ঠিক আছে? ও আঙ্কেল আঙ্কেল, একটু তাড়াতাড়ি দাও না গো, গলা তলা পুরো শুকিয়ে যাচ্ছে, একটু খাবো, আর তো লোভ সামলাতে পারছি না, শুধু মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। হ্যাঁ গো মামুনি, এই তো দিচ্ছি, এই নাও কাপ 1টা 2টো, এই নাও 3টে, এই নাও 4টে, এই নাও 5টা, এই নাও 6টা। তোমাদের গ্লাস দিয়ে ফেলেছি। এবার বলো মামুনি, তোমাদের কার কার ফুটি দেবো একটু বলো। ও কাকু, কাকু, আমি ফুটি খাবো গো, আমাকে দাও। এই নাও মামুনি, খেয়ে বলবে কাকুর ফুটি কেমন। হ্যাঁ ও কাকু কাকু, আমাকেও ফুটি দাও, আমিও ফুটি খেতে খুব ভালোবাসি। ও কাকু, আমিও ফুটি খাবো। ও কাকু, আমিও ফুটি খাবো। কি? আচ্ছা এই মামুনি তো ফুটি খাবে বললো, এ নাও তুমি নাও। আচ্ছা তুমি তো নেবে না, তুমি খাবে বললে, তাই তো? এই নাও তুমি নাও ফুটি। আচ্ছা এবার তুমি খাবে, তাই তো? কাকু, আমিও ফুটি খাবো, আমাকেও দাও। এই নাও। ও কাকু, কাকু, আমাদের এক্সট্রা দেবে না? হ্যাঁ সোনামণি, এসতো তো দেবো, এসতো না দিলে কি খাওয়া যায়? হ্যাঁ ওদেরকে আগে দিয়ে নি, তারপরে একসঙ্গে তোমাদের এসতো দিই, কেমন? ও কাকু কাকু, ওদের তো ফুটি তুমি দিয়ে ফেললে, এবার আমাদের অ্যাপে পিস দাও, কখন খাবো, লোভ লাগছে তোদের ফুটি দেখে। এই তো মামুনি, এই তো দিচ্ছি, দাঁড়াও। এই নাও মামুনি, তোমার অ্যাপে ফিস, খেয়ে বলবে কেমন। হ্যাঁ আর তুমি নেবে, তাই তো? এই নাও। এই তো নাও, দাঁড়াও, এবার তোমাদের সবাইকে স্ট্র দিই, একসাথে খাবে, ঠিক আছে? আচ্ছা মামুনি, তোমাদের তো সবার স্ট্র দিয়ে ফেলেছি, এবার তাড়াতাড়ি করে খাও, আর আঙ্কেলকে বলো যে আঙ্কেলের ফুটি কেমন খেতে। খাও শিগগিরই খাও। আঙ্কেল পুরো সুপার, হেভি সুন্দর খেতে, হেভি।
আমার পুঁতি খেয়ে তো একদম আমার প্রাণ জুড়িয়েই গেল। ও খুব সুন্দর আঙ্কেল, আমার অ্যাপি ফিশ খেতে খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আঙ্কেল পুরো একদম ফাটাফাটি, পুরো জমে গেছে। ও খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফুটে খেতে খুব ভালো লাগছে, খুব। কি রে, এই তোরা কি আর জুস নিবি? তাহলে বল, তাহলে আরেক গ্লাস করে দেবো। না না আন্টি, আর লাগবে না, পেট ভরে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, তাহলে আমাদের কত টাকা হলো বলুন, আমি আপনার টাকাটা এনে দিচ্ছি। ওই তো 6টা গ্লাস দিয়েছে, 10 টাকা করে পার গ্লাস, আপনি 60 টাকা দিন আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আপনার টাকাটা এনে দিচ্ছি। এই তোরা তাড়াতাড়ি করে খা, আর না হলে ঘরে গিয়ে বসে বসে খা, এই বাইরে এত রৌদ্র থাকার দরকার নেই, ঠিক আছে? ও মামা, মামা থ্যাংক ইউ মামা। আমার বাইনা কলার সাথে সাথে তুমি আমাকে পুঁতিটা কিনে দিলে। আমার মিষ্টি মামা। ওলে বাবালে, পাকা বুড়ি আমার থ্যাংক ইউ দিচ্ছে, আমার মিষ্টি মা। হ্যাঁ, তুমি বায়না করেছো আর আমি কখনো না দিয়ে থাকতে পারি? ও না মাতা। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর এই রকম দুষ্টু মিষ্টি ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের দিন, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।